নাগরিকের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার তাগিদে প্রতিবছর পালিত হয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। তথ্য অধিকার ফোরামের উদ্যোগে গুলশানের একটি হোটেলে আয়োজিত হয়েছে তথ্য অধিকার আইন পরিপ্রেক্ষিত পর্যালোচনা সেমিনার। বর্তমান সরকার তথ্য অধিকার আইনে দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সরকারি তথ্য জনগণের তথ্য, যা তাদের জানার অধিকার আছে। তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা দ্রুত তথ্য অধিকার কমিশনকে কার্যকর করার দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে অংশ নিয়েছেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। আজ দুপুরে গুলশানে আয়োজিত এই সেমিনারে বক্তারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, তথ্য অধিকার আইনের প্রধান বাধা হল তথ্য কমিশন গঠন না হওয়া। বর্তমান সরকার তথ্য অধিকার আইনে দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশে 60% প্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের বাইরে যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই আইনের অনেক দুর্বলতা রয়েছে, তবে এর ভালো দিক হলো 140টি দেশে সুস্পষ্ট তথ্য অধিকার আইন রয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান 27তম। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইনটির দুর্বলতা আছে। আইনটি আমাদের নিজেদেরই করা, কিন্তু শেষ পর্যন্ত যেটি হয়েছে সেটা কিন্তু 100% আমাদের প্রদত্ত নয়, আমাদের প্রশ্ন নয়। তারপরও ভালো আইন। বাংলাদেশের এই আইনটি বিশ্বের যতগুলো 140টা দেশে এরকম সুনির্দিষ্ট তথ্য অধিকার আছে, সেই 140টা দেশের মধ্যে আইনটা আমাদের আইনটা মূল্যায়নে, আন্তর্জাতিক মূল্যায়নে 27তম, উপর থেকে 27তম। ভালো আইন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে মোহাম্মদ মাহমুদুল হোসেন খান বলেন, রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনা গেলে জবাবদিহিতা নিশ্চিত হবে। আমাদের সিটিজেন চার্টারগুলো আছে, সকল অফিসে সিটিজেন চার্টার আছে, থাকার কথা, এবং ওয়েবসাইটে সেগুলো পাবলিশ করার কথা। কিন্তু আমরা লক্ষ্য করলে যদি কেউ ভিতরে যায়, আমি কয়েকটা আসার আগে দেখেছিলাম আমাদের যে লিগাল এইড আছে বিভিন্ন জেলায়, লিগাল এইড সার্ভিস বা লিগাল এইড অফিসগুলো আছে, এটার কাজ কি? অনেক জায়গায় পাবেন না, অনেক জায়গায় পাবেন না, অথচ একটা গুরুত্বপূর্ণ লিগাল এইড অফিসের কাজ, যেটা আমাদের যারা রেজিস্টার্ড পিপল, যাদের ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন কোনো একটা আইনি লড়াইয়ের ক্ষেত্রে, সেই লিগাল এইড অফিস থেকে সাপোর্ট দেওয়া হয়। বাট এইগুলি তো অবশ্যই নাই। আমাদের অনেক উপজেলা পুলিশ, জেলা পুলিশের যে সিটিজেন চার্টার আছে, এমনভাবে করা আছে যেটা আপনি বুঝবেন না। সাধারণ নাগরিক ওখান থেকে বোঝার কোনো অবকাশ নেই যে সে কী সেবাগুলো ওখান থেকে পাবে, কীভাবে পাবে। যেহেতু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট করা দেওয়া হয়েছিল ডিভিশন থেকে, বা অনেক জায়গায় এগুলো ফলো করা হচ্ছে না। নাগরিকরা যে সেবাগুলো পাবে, অ্যাক্সেস টু ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো যদি আমি না পাই, কোথায় যাব? একটা আছে জিআরএস, আমাদের একটা টুলস, খুবই ভালো একটা টুলস রয়েছে, এবং এটা মোবাইল অ্যাপস রয়েছে জিআরএস। নির্বাচন কমিশন আগামী নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয় ব্যয় বিবরণী, আইনি কোনো জটিলতা রয়েছে কিনা সবকিছু জনগণের কাছে প্রকাশের প্রস্তাব করেছে বলেও জানান তিনি। জায়গামতো সঠিকভাবে তথ্য না চাওয়ার কারণে অনেকেই পান না সহায়তা। সরকারি কর্মকর্তাদের তথ্য গোপনের প্রবণতা পরিবর্তন না করলে তথ্য অধিকার আইনের সুফল মিলবে না বলে মন্তব্য করেন বক্তারা। মিনহাজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।